আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষার প্রসঙ্গে কথা বলবো। গ্রুপিং সাবজেক্ট নিয়ে বিশাল সুখবর থাকছে। তো প্রথম পত্র ও দ্বিতীয় পত্র খাতা যেভাবে দেখবে মূলত সেই টপিকের উপর আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, অনেকে আমাকে কমেন্ট করেছো যে অ্যাকাউন্ট বা আমি 7টা এমসিকিউ হয়েছে প্রথম পত্রে, দ্বিতীয় পত্র মিলে কি আমাকে পাস দেওয়া হবে, এই ধরনের প্রশ্ন অনেকেই করেছো। তো প্রথমত কথা বলবো, প্রথম ও দ্বিতীয় পত্র যেভাবে খাতা দেখবে, শিক্ষকগণ বলেছে তাদের হাতে খাতা যাবে এবং কি প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয় খাতায় যাবে। তবে এমসিকিউ যে বিষয়টা, এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ দেখবে। বোর্ড কর্তৃপক্ষ দেখে তারা কিন্তু একটা নাম্বার দেবে। এখন এখানে একটাই সুখবর থাকছে যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কিন্তু তারা পাসটা দিচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও তারা ব্যতিক্রম হবে না। আর গ্রুপিং সাবজেক্টে যে তুমি এমসিকিউ পাস, এটাই কিন্তু নির্ধারিত, এবং সিকিউ পাস। এখন শিক্ষকরা খাতা কিভাবে দেখবে? সিকিউ যে খাতাটা আছে সেই খাতাটা কিন্তু শিক্ষকরা দেখে থাকবে। তারা বলেছে যে আমাদের হাতে যে সিকিউ খাতাটা আসবে সেখানে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাকে কিন্তু আমরা পাস করিয়ে দিতে পারবো, এইটা কিন্তু নিয়ম আছে। তবে এখানে আরেকটা নিয়ম আছে যে খাতায় যদি ফাঁকা থাকে, অর্থাৎ কোনো শিক্ষার্থীর খাতা ফাঁকা রেখে আসছে, কিছুই লেখে নাই, তাকে কিন্তু পাস দেওয়া সম্ভব হবে না। 2-1 নাম্বার লাগলে সেক্ষেত্রে কিন্তু তাকে পাস দেওয়ার চিন্তা ভাবনা করবে। তো এদিক দিয়ে বলা যায় পাস করার সম্ভাবনা থাকবে। এখানে দেখো, গ্রুপিং যে সাবজেক্টগুলা, যেগুলো 25 মার্কের এমসিকিউ এবং 50 মার্কের লিখিত, সেখানে সিকিউতে পাইতে হবে 33, আর এমসিকিউতে পাইতে হবে 16। অর্থাৎ তুমি প্রথম পত্রে পাইলা এমসিকিউতে 1, দ্বিতীয় পত্রে পাইলা 15, সেক্ষেত্রেও কিন্তু তুমি পাস করবা। এরকম 70 মার্কের যেগুলো পরীক্ষা সেগুলাতেও ওই একই অবস্থায় একইভাবে পাস করতে হবে। অর্থাৎ 100 মার্কের 30টা নৈর্ভিত্তিক থাকবে, আর সেই সাথে 70 মার্কের লিখিত থাকবে। এইটাও কিন্তু ওই একইভাবে পাস করতে হবে। অর্থাৎ তোমাকে সিকিউ 46 পেতে হবে, এমসিকিউ অর্থাৎ তোমাকে 20 পেতে হবে, তাহলে কিন্তু তুমি পাস করে যাবা। তো সমস্যা নাই। তো যে প্রশ্ন করেছো যে 7টা হলে কি আমি পাস করতে পারবো, দেখো এখানে যদি প্রথম পত্রে তুমি 7টা এমসিকিউ হয়ে থাকে, দ্বিতীয় পত্রে যদি আরো বেশি হয়ে থাকে, অর্থাৎ 9টা হয়ে থাকে বা 10টা হয়ে থাকে, যদি 16 পাওয়া লাগে সেক্ষেত্রে সমস্যা নাই। আর যদি 20 পাওয়া লাগে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পত্রে তোমাকে 13 পেতে হবে, তাহলে কিন্তু তুমি পাস করবা। অনেকেই আমাকে এইটা প্রশ্ন করছে যে ভাই, আমার আইসিটি এমসিকিউ 7টা হয়েছে, আমি কি পাস করব? প্লিজ বলবেন। তবে আইসিটির ক্ষেত্রে একটু সম্পূর্ণ ব্যতিক্রম, কারণ আইসিটিতে দ্বিতীয় পত্র নেই, এটা এক পত্রের মধ্যে সীমাবদ্ধ। তাই আইসিটিতে তোমাকে 8 পেতে হবে, অর্থাৎ 25টা নৈর্ভিত্তিকের মধ্যে 8 পেতে হবে। এখন দেখা গেছে তুমি যে অ্যান্সারটা দেখছো সেটা কিন্তু ভুল থাকতে পারে, এটা নিয়ে কোনো টেনশন থাকার দরকার নাই। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।